ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আরো জোরে। এই যে হাদি, ওসমান হাদি মারা গেল, উনি কিন্তু কোনো দলের না, কিন্তু উনি জামাত ইসলামরও ছাড় দেয় নাই, চরমুনারও ছাড় দেয় নাই, ও বিএনপিরও ছাড় দেয় নাই, আওয়ামী লীগকেও ছাড় দেয় নাই। হক কথা বলছে, যার জন্য যার জানাজাতে এমন লোক হইছে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী মারা গেলে এত লোক হবে না। কথা কো না কেন? ঠিক কিনা জোরে কও। আমি মনে করি ওসমান হাদি মারা যায় নাই, আমাদের অন্তরে আছে। কথা কো না কেন? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আরো জোরে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছে না? কথা কেন কেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি জন্ম নিবে এই বাংলার ঘরে ঘরে, ঠিক কিনা? কথা কেন? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি জন্ম নিবে এই বাংলার ঘরে ঘরে, ঠিক কিনা জোরে কর। বন্ধু, ভালো করে বুঝতে হবে, এই কোরআন আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত, ঠিক কিনা জোরে কর। আমরা যদি সত্যিকারে কোরআনের পাগল হতে পারি, রসুলের পাগল হতে পারি, আল্লাহর পাগল হতে পারি, ইসলামের সৈনিক হতে পারি, এপারে ওপারে দুনিয়া আখিরাতে আমাদের শান্তির ব্যবস্থা করবেন কে? আরো জোরে। তাহলে আমরা ওসমান হাদির মতো সৈনিক হতে চাই। আমাদের কাছে কোনো তরিকা নাই, কোরআন যেখানে, আমরা ইসলাম যেখানে, ঠিক কিনা জোরে কোন। এজন্য একটি ওয়াদা আমি করাইতে চাই, কোন তরিকা কোন দল বুঝি না, কোরআনের জন্য যদি জীবন দিতে হতে পারে, শহীদ হতে পারে, রক্ত দিতে হতে পারে, তাহলে ভোলা বরিশালের মুসলমানদেরকে চালাইতে চাই। যুবকরা বলো, কারা কারা রাজি আছো? হাত তুলে একবার দেখাতে হবে। নাই তাকবীরের কেউ?